আমাদের মুসলমানদের অনুষ্ঠানে যদি পুলিশ দিয়ে পাহারা দিতে না হয়, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে যাতে মন্দিরও পাহারা দিতে না হয়। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন লক্ষ্মীপুর-3 আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি জনমানুষের নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা নেতৃবৃন্দগণ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চন্দ্রগঞ্জ থানা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তাওসিফ হাসনাইন, সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন, 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আব্দুল হান্নান, সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান সহ ওয়ার্ড ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল ও কর্মী। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম বিষয় ও পূজা উৎসবের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই সময় সামাজিক বিষয় সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যকলাপ নিয়ে উনি আলোচনা করেন। লক্ষ্মীপুর জেলা কৃতি সন্তান ও লক্ষ্মীপুর 3 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম সাহেব মহাদর, জনাব ডক্টর রেজাউল করিম সাহেব মহাদর। বসেন সবাই, বসেন। প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই, যে বাংলাদেশে হানাহানি কাটাকাটি থাকবে না, সব ধর্মের লোকেরা তাদের তাদের ধর্ম কর্ম পালন করবে, কিন্তু আবার সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা সেরকম সম্প্রীতির বাংলাদেশ আমরা দেখতে চাই। আমি আজকে সকল পূজা অনুষ্ঠানে বলেছি যে আমাদের মন্দিরগুলোতে যখন দেখি যে পুলিশ ভাইয়েরা অনেক কষ্ট করে পাহারা দিচ্ছেন, তখন আমাদের খুব বেশি ভালো লাগে না। এই জন্য, কারণ আমাদের সম্প্রীতিটাকে আমরা এই জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের মুসলমানদের অনুষ্ঠানে যদি পুলিশ দিয়ে পাহারা দিতে না হয়, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে যাতে মন্দিরও পাহারা দিতে না হয়, সেই রকম একটি জায়গায় আমি শুধুমাত্র আপনাদের প্রতি আজকে এই কথা বলে শেষ করতে চাই। আপনাদের আমাদের সনাতন ধর্মের যে সমস্ত ভাই বোনেরা এখানে আছেন, তাদেরকে বলবো যে আপনি কোন ধর্মের, আপনি কোন দলের, আপনি কোন আদর্শে, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আপনি যে কোনো বিপদে পড়লে আপনি আমাদের পাশে পাবেন, কারণ আমরা সব কিছুর উপরে মানবতা, মানুষকে দেখতে চাই। এই জন্য আপনারা কোনো ধরনের, বিগত দিনে অনেক ধরনের ইতিহাস এই বাংলাদেশের আছে। আমরা নতুন করে কেউ চাঁদাবাজির শিকার, নতুন করে কেউ আপনার ক্ষমতার অপব্যবহার প্রয়োগ, এবং আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে একই সংবিধানের অধীনের নাগরিক, কেউ সংখ্যালঘু, এটি আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। কারণ নাগরিক অধিকার সবার যদি সমান হয়, তাহলে আমার এই ভাই বোনেরা সংখ্যালঘু হবে না। এই জন্য আমরা আপনাদেরকে সেই শব্দ বলতে চাইলে কালো রেখাটি আমরা উঠিয়ে দিতে চাই। আসুন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। 24-এর আন্দোলনে এদেশের ছাত্র জনতা যেমনি জীবন দিয়েছে, লড়াই করেছে, এখানে কিন্তু আলিম উলামারা জীবন দিয়েছে, এবং এই 24-এর আন্দোলনে, অগাস্টের আন্দোলনে আমাদের হিন্দু ধর্মের বেশ কয়েকজন ভাইয়েরাও জীবন দিয়েছিল। সুতরাং নতুন যে বাংলাদেশ, এটি কোনো দলের নয়। আমাদের স্বাধীনতা যুদ্ধ যেমনি দল, মত, ধর্ম, বর্ণ সবাই মিলে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছিল, আমাদের 24-এর আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমরা যেই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সংগ্রাম করেছিলাম, সেই রকম একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ সবাইকে মিলে করতে চাই। আর আমার সর্বশেষ কথা হলো, আমরা যারা রাজনীতি করি, আজকে রাজনীতিবিদরা যদি সৎ হন, দুর্নীতি না করেন, দেশের আমলারা যদি দুর্নীতি না করেন, তাহলে রাষ্ট্রের যত টাকা আমাদের জন্য, নাগরিকের জন্য বরাদ্দ আছে, এগুলো যদি আপনাদের কাছে পৌঁছতো, তাহলে বাংলাদেশে আর কোনো গরিব লোক থাকতো না। কিন্তু বাংলাদেশ গরিব। আজকে আমার খুব লজ্জা হয়, লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের 64 জেলার মধ্যে এখন 3টে জেলাকে সবচেয়ে অনুন্নত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে কিন্তু লক্ষ্মীপুর আছে। এটি আমাদের জন্য গর্বের না লজ্জার বলেন?
কিন্তু এই লক্ষ্মীপুর আজকে অর্থে বৃত্তে বিদেশি রেমিটেন্স যোদ্ধারা আজকে আমাদের ভাই বোনেরা বিদেশ থেকে টাকা আনছে। আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ গোটা বিশ্বব্যাপী আমাদের মেধা মাথা উঁচু করে লক্ষ্মীপুরকে দাঁড় করিয়েছে। কিন্তু কতিপয় দুর্নীতিবাজ, অসৎ নেতৃত্ব, রাজনীতিবিদের কারণে আমাদের রাস্তাঘাট, মসজিদ, কালভার্ট, মন্দিরের উন্নয়ন না হয়ে আজকে 3 নম্বর তালিকায় অনুন্নত জায়গায় পৌঁছেছে। এটি লজ্জাজনক জায়গা থেকে গুছিয়ে আগামী দিনের আধুনিক লক্ষ্মীপুর আপনাদের সবাইকে নিয়ে আমরা করতে চাই। এই জন্য সেই আলো বাতাস চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি যেরকম কারো প্রতি কোনো বৈষম্য করে না, আমরা বিশ্বাস করি জাস্টিস যদি কায়েম হয় তাহলে সকল মানাবে। আমি গতকালকেও আমরা কিন্তু দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, হয়তো আমি কতগুলো মণ্ডপ পুজোর আগেই কিন্তু ভিজিট করেছি এবং সেখানে গিয়ে আমি বেশ কয়েকটি জায়গায় আবেদন ছিল, রাস্তা খুবই খারাপ অবস্থা। আমি সেই 3টি রাস্তা নিয়ে ডিসি সাহেবের সাথে দেখা করে বললাম যে আপনি এই 3টি রাস্তা স্পেশাল, এই পুজো উপলক্ষে 3টি রাস্তা আপনার স্পেশাল পাওয়ারে আপনি এটি করে দেবেন। আমি আজকে শুনলাম যে তিনি প্রশাসনকে বলেছেন এবং আমাদের সাথে সেটি তারা যোগাযোগ করেছে, এই রাস্তাগুলো করে দেওয়ার ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আগামী দিন আপনাদের মন্দিরে, রাস্তাঘাটে এগুলো আমাদের সমান, আমরা উন্নয়নে ভূমিকা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই আপনার জন্য যদি আমি কিছু, তাহলে এটি আপনার প্রতি আমার কোনো করুণা নয়, বরং এটি আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্বটি আমরা পালন করতে চাই। আমরা রাষ্ট্রের সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা ভূমিকা রাখতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে। আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের আপনাদের আনন্দের দিনে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। গভীর রাতে আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন এবং সময় দিয়েছেন, এই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, আদাব, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।